প্রতি বছরই সরস্বতী পুজোর সময় আমাদের বাড়িতে এই গোবিন্দভোগ চালের খিচুড়িটা কিন্তু মাস্ট হতেই হবে। আর মা সেই খিচুড়িটা রেডি করে ফেলেছে। এদিকে ছিল কিছুটা সশনা ফুল। মাকে বললাম যে মা একটু সশনা ফুলের বড়া করো তো, এগুলো কিন্তু বেশি সিদ্ধ খেতেই ভালো লাগে। আর আমার মা ভাবলো যে ভাত যেহেতু হয়নি, এগুলো পড়ে থাকলে নষ্টই হয়ে যাবে, তো তার চেয়ে বরঞ্চ এইভাবে করে নিই সশনা ফুলের বড়া। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে এদিকে একটুখানি নুন, বেসম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে, দিয়ে ভালো করে মেখে করবে। ও হ্যাঁ, এতে কিন্তু একটু মটরশুঁটি দেওয়া রয়েছে, চাইলে ওটা স্কিপ করতে পারো, ওটা এমনিই দেওয়া হয়েছে, কয়েকটা ছিল তাই দিয়ে দিয়েছি। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই আমাদের, তাই একটু বেশিই করা হয়ে গিয়েছে। এইসব ফুলগুলো কিন্তু একদম হালকা কড়া ভাজাই খেতে হয়। এই যে বেশি কড়া করলে কিন্তু এর টেস্ট ফ্লেভার কিছুই থাকে না, তাই জন্য যতটা পারবে একটু কম আছে হালকা করে জাস্ট ভেজে নেওয়ার। এতে কিন্তু কোনো কাঁচা ভাবও থাকে না, খেতেও খুব ভালো থাকে আর আসল ফুলের ওই স্বাদটা পাওয়া যায়। ব্যাস, এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আরও কিছুটা ছিল, সেটাই মা কড়াই দিয়ে ভাজছিল। ততক্ষণ অবধি তোমাদের চলো ভেঙে দেখিয়ে দিই। এটা এত সুন্দরই খেতে হয় যে কি বলবো, তোমরা কখনো বাড়িতে ট্রাই করো। এতে কিন্তু বেশি মরিচ মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি মশলা দিলে কিন্তু এর আসল স্বাদটা একেবারেই পাওয়া যায় না। তাই সামান্য নুন দিয়েই আর কাঁচা লঙ্কা কুচিয়েই বেসম দিয়ে ভেজে নিতে পারো, আমরা কিন্তু ওটাই করেছিলাম। দেখো এদিকে একদম নতুন নতুন প্লেটে শুরু করে দিয়েছি আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর এই আলুরদমটা কিন্তু আমি করেছিলাম, যেটা কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। আর এই আলুরদমটা লাল লাল ঝাল ঝাল আলুরদমের সাথে গোবিন্দভোগ চালের খিচুড়িটা কম্বোটা কিন্তু দারুণ ছিল, আমার কিন্তু খেতে দারুণ লেগেছে। আর তোমরা কে কী